নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ডিম পরোটা। ডিম পরোটাতে লাগবে এই জায়গায় 250 গ্রাম আমি ময়দা নিয়েছি, আর হাঁসের ডিম নিয়েছি দুটো। লাগবে পেঁয়াজ কুচি, লাগবে কাঁচা লঙ্কা কুচি, লাগবে নুন, লাগবে ঘি, লাগবে গোলমরিচের গুঁড়ো, লাগবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লাগবে উষ্ণ গরম জল। ময়দাটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। এতে দেব আমি স্বাদ মতো নুন, দেব আমি সাদা তেল 4 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। এই উষ্ণ গরম জলটা দিয়ে করলে পরোটাগুলো খুব নরম হবে, খেতে খুব টেস্টি হবে। ময়দাটা ঠেসে ঠেসে মাখতে হবে। ময়দাটা আমার মাখা মোটামুটি হয়ে আসছে। এটা করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। বাচ্চাদের টিফিন দিতে পারেন, অফিসের টিফিন দিতে পারেন। আমি এবার পরোটাটা বেলে নিচ্ছি ভালো করে। ময়দার গুঁড়ো দিয়ে দেবেন ছিটিয়ে। রুটিটা গোল করে বেলতে হবে, আর বেশ বড় করে রুটিটা তৈরি করতে হবে, তাহলে পরোটাগুলো বড় বড় হবে। এতে আমি দেব ঘি, আপনার ইচ্ছা করলে বাটার দিয়ে করতে পারেন, সাদা তেল দিয়ে করতে পারেন। আমি ঘি দিয়ে করলাম। দেব আমি স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে কুচাতে হবে, পাতলা পাতলা করে। দেব লঙ্কা কুচি, ঝালটা আপনারা বুঝে দেবেন। দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো, দেব আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি আরেকটা পরোটা বেলে নিচ্ছি, তারপর আমি ভেজে নেব। চাটুটা আমার বসানোই আছে, আমি একটা পরোটাতে ছেড়ে দিচ্ছি। আমি পরোটাটা একবার উল্টিয়ে দিয়েছি। এতে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আঁচটা কম দিতে হবে,
আঁচটা কম দিয়ে আস্তে আস্তে ডিমটা দিতে হবে। খুব মুচমুচে হবে পরোটা, আর ক্রিস্পি হবে খেতে। বাচ্চারা খেতে খুব ভালোবাসে এগুলো। আমার পরোটা তৈরি, আমি আবার একটা পরোটা ছাড়বো। আঁচটা কিন্তু একদম বাড়িয়ে করবেন না, যদি আঁচটা বাড়িয়ে দিন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য লো ফ্লেমে রান্নাটা করতে হবে। খুব সুন্দর পরোটাটা হয়েছে, ফোলা ফোলা পরোটা। খেতে আশা করি খুবই ভালো লাগবে। পরোটা আমার তৈরি, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা পরোটা কেটে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা কেমন হলো। দেখুন কত সুন্দর সফট, আশা করি খেতেও খুব ভালো লাগবে।